চলো আজকে তোমাদের আমি খাওয়াবো মা ঠাকুমাদের হাতের কচু শাক। প্রথমে আমি কচু শাকগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন আমি কচুগুলো সেদ্ধ করবো। তার সাথে দিয়ে দিচ্ছি ছোলা, কাবলি ছোলা আর নরমেল ছোলা, আমি দুটোই দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো ভালো করে সেদ্ধ করে নেব। ভালো করে মানে কি, ছোলা দিয়েছি যেহেতু একটা সিটি দিতে হবে, আর ছোলা ছাড়া সিটি না দিলেও চলে, কচু সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কচু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ঢেলে গামলায় ঢেলে ভালো করে জলটা ঝরিয়ে নেব। হয়ে গেছে দেখো, খুব সুন্দর। প্রথমে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এদিকে আমি ইলিশ মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে আমি ভেজে নেব প্রথমে মাছের মাথাগুলো। দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কড়াইটা গরম হতে নিয়ে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। প্রথমে ভালো করে ভেজে নেব মাছের মাথা। মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা। এগুলো একটু আমি ভেজে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি কচু শাকটা ভাপিয়ে রাখা। এটা ততক্ষণ নাড়াতে হবে যতটা তুমি কচু শাকটা ভাজতে পারো, কারণ জল জল থাকলে ভালো লাগবে না। কচু শাকটা যতটুকু পারবে তোমরা ভাজবে। এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, চিনি দিলাম, হলুদ, আর এখানে নিয়েছি নারকেল কুড়োনো, দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। এবার ভালো করে আমি নাড়াবো। এটা আমি নাড়িয়ে নাড়িয়ে সুন্দর করে জলটা করে নেবো। ঢাকা দিব না একদমই, কারণ সেদ্ধ হয়ে গেছে। আমি যত তাড়াতাড়ি পারবো জলটা শুকানোর চেষ্টা করব। দেখো ভালো করে জলটা শুকিয়ে যাওয়ার পর আমি ইলিশ মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথাটার সাথে ভালো করে আমি মেশাবো এটাকে। দেখো আমার কড়াই একটু জল নেই। ভালো করে মেশানোর পর ইলিশ মাছের গন্ধ যা বেরোচ্ছে না মাছের, আমার কচু শাক প্রায় রেডি খাওয়ার জন্য। দেখো কি সুন্দর হয়েছে আর খুবই লোভনীয় হয়েছে খেতে। চলো তোমরা এমন করে বানিয়ে খেও। আর এইটা আমার মা ঠাকুমা দিদারা এমন করেই কচু শাক রান্না করে। আর তোমরা কেমন করে করো অবশ্যই বলে দিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর নিশ্চয়ই বানিয়ে খেও এমনভাবেও, খুব টেস্টি হয়। বিশ্বাস না হলে রান্না করে দেখো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।